আপনার এলাকার, আপনার মহল্লার, আপনার পাড়া প্রতিবেশী, আপনার লাগা ঘরের কেউ যদি অসুস্থ হয়ে যায়, আপনার লাগা ঘরের প্রতিবেশী যদি অসুস্থ হয়ে যায়, আপনার সবচাইতে বড় দায়িত্ব হলো আমার ঘরের সাথে যে ঘর, সে হলো আমার একদম নিকটতম প্রতিবেশী। অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, এটা সওয়াবের কাজ। তাকে দেখতে যাওয়া, আপনি যদি আপনার ঘরের লাগা মানুষকে দেখতে যান, আপনি সকালবেলা শুনলেন ওই ঘরের লোকটা অসুস্থ হয়ে গেছে, আপনি তার কাছে গেলেন, মাত্র আধা ঘন্টা বসলেন। নবী বলেন আপনি অসুস্থ ব্যক্তির কাছে মাত্র আধা ঘন্টার সময় দিলেন, আল্লাহ পাক আপনার জন্যে 70,000 ফেরেশতা দিয়া দিবেন। আর 70,000 ফেরেশতা একটানা 12 ঘন্টা আপনার জন্য দোয়া করবে। অসুস্থ ব্যক্তিকে মাত্র আধা ঘন্টা সময় দিছেন, লাগা ঘরের মানুষ অসুস্থ হয় কি হয় না? জোরে কোন হয় কি হয় না? মাগরিবের সময় গেলেন, 70,000 ফেরেশতা দোয়া করবে। ফজরের সময় মসজিদে আসলেন, ফজরের সময় আয়েশা দেখলেন মসজিদের মুতওয়াল্লি অসুস্থ হয়ে গেছে, মসজিদের ইমাম সাহেব অসুস্থ হয়ে গেছে, মুয়াজ্জিন সাহেব অসুস্থ হয়ে গেছে। নামাজটা পড়া দেরি না করে ইমাম সাহেবের বাড়িতে গেলেন, মুতওয়াল্লি সাহেবের বাড়িতে গেলেন, অমুক মুসল্লির বাড়িতে গেলেন, যায়া বলেন বাবাজি শুনছি আপনি নাকি অসুস্থ হয়ে গেছেন, দেখার জন্য আসলাম। মাত্র 10 মিনিট 20 মিনিট সময় তার কাছে দিলেন। আল্লাহর নবী বলেন একজন দুইজন না, 70,000 ফেরেশতা আপনার জন্য লাগাতার 12 ঘন্টা দোয়া করবে। কয় ঘন্টা? তাহলে পাড়া প্রতিবেশীর মানুষ যদি অসুস্থ হয়, আমার পরিচিত হোক অথবা না হোক, আমার ঘনিষ্ঠ আত্মীয় হোক অথবা না হোক, নিকটতম প্রতিবেশী হওয়ার কারণে তার খোঁজখবর নেওয়ার দরকার আমার আছে না নাই? তার খোঁজখবর নেওয়ার দরকার আছে না নাই? আছে, নিবেননি আপনারা? জোরে কোন? শুধু খোঁজখবর নিয়েই শেষ না, যদি আপনার সামর্থ্য থাকে, সুযোগ থাকে, তাকে কিছু টাকা হাদিয়া দিবেন। লোকটা যদি গরিব হয়, লোকটা যদি গরিব হয়, ডাক্তারে যাওয়ার তার কি নাই, তৌফিক নাই, টাকা নাই, পয়সা নাই, 1,000 টাকা দিয়া দিলেন, বলে যাও ডাক্তারে যাও। আপনার জানা নাই 1,000 টাকা কিয়ামতের দিনে আপনাকে সোজা জান্নাতে ঢোকাতে পারে, ঠিক কিনা? ঠিক কিনা? আপনার প্রতিবেশী যদি আপনাকে এসে বলে ও বাবা বিপদে পড়ে গেছি, ঘরে চাল নাই, আপনি 2,000 টাকা দেন, ঘরে চাল নাই, ছেলে মেয়ে কি খাইবে, টাকা নাই, চাল আনার মতো আমার ব্যবস্থা নাই, আমাকে কিছু টাকা দেন, 1 বস্তা চাল যেন আনতে পারি। আপনি তাকে 1 বস্তা চাউলের টাকা দিয়া দিলেন, সে ওয়াদা করছে 2 দিন পরে দিয়া দিবে, 2 দিন পরে দিতে পারলো না, 1 মাস পরে আপনাকে দিয়া দিল। এই যে লোকটা 2 দিনের কথা বইলা 1 মাস পরে আপনাকে দিয়া দিল, আপনি দিলেন মাত্র 2,000। নবী বলেন 1 মাস পরে দেওয়ার কারণে, 1 মাস পরে দেওয়ার কারণে 60,000 টাকা আল্লাহর রাস্তায় সদকা করলে যেই সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় দিয়া দিবে। আমরা যারা প্রতিবেশী আছি, বাড়ির পাশে বাড়ির ঘর, ঘরের কাছে ঘর, এরা আমার প্রতিবেশী, এদের সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আছে। নেক আমল কেমনে করবেন দেখেন, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করার মাধ্যমেও নেক আমল করা যায়। কেমনে নেক আমল করবেন? আপনার পাড়া, আপনার একদম নিকটতম প্রতিবেশী, আপনার বাড়িতে ভালো দামি একটা টিউবওয়েল আছে, আর সেরিং মুক্ত একটা টিউবওয়েল আছে। আপনার প্রতিবেশী চারপাশে যেই ঘরগুলো আছে, কারো বাড়িতে ভালো টিউবওয়েল নাই, ওরা আপনার আশেপাশের মানুষেরা আপনার এই টিউবওয়েল থেকে পানি নেয়, এমন আছে না নাই? যেরকম আছে না নাই? আছে। আপনার টিউবওয়েল থেকে পানি নেয় আপনার এলাকার মানুষেরা, যদি আপনি সওয়াবের নিয়তে ওই এলাকার মানুষদেরকে, পাড়া প্রতিবেশীর মানুষদেরকে টিউবওয়েল থেকে পানি নেওয়ার সুযোগটা করে দেন, রব্বুল আলামিনের হাবিব বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় লাগাতার 10 বছর ইতিকাফ করলে যেই সওয়াব হবে, এই পরিমাণ সওয়াব আপনাকে আল্লাহ তাআলা দান করে দিবেন। মাত্র পানি দিলেন, কি দিলেন? পানি দিলেন। মানা করা যাবে না, নিষেধ করা যাবে? আপনার বাড়িতে বড় একটা পুকুর আছে, পুকুর বুঝেননি আপনারা? আপনার বাড়িতে বড় একটা পুকুর আছে, আশপাশের কারো এমন পুকুর নাই, গোসল করার মতো পুকুর আর কারো নাই।
এলাকার শত শত পরিবার আপনার পুকুরে যায় গোসল করে, আপনি নিষেধ যদি করে দেন, নিষেধ করলে আপনার ঠিকানা নামাজ পড়লেও জাহান্নাম। আর যদি নিষেধ না করে তাদেরকে গোসল করার সুযোগটা দিয়া দেন, নবী বলেন 10 বছর লাগাতার ইতিকাফ করলে যেই সওয়াব হয় এই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নেক আমল কেমনে করবেন? নেক আমল তো আরো করা যায়। আপনি এমন জায়গায় বাড়ি বানাইলেন, আপনার বাড়ির সামন দিয়া রাস্তা, আপনার বাড়ির সামন দিয়া রাস্তা, 20-10টা ঘর আপনার বাড়ির পিছনে আছে, ওদের কারো রাস্তা নাই, রাস্তায় বের হওয়ার মতো কোনো সুযোগ নাই। যদি বের হওয়া লাগে আপনার রাস্তা দিয়া যাওয়া লাগে। সবাই যদি বলে ভাই আমাদের তো বাড়ি ঘর আছে কিন্তু রাস্তার ব্যবস্থা নাই, আমাদেরকে এক হাত জায়গা আপনি দিলেই তো আমরা রাস্তায় পারাপার হইতে পারি। আল্লাহর দিকে তাকাইয়া ওই মানুষদেরকে আপনি রাস্তার ব্যবস্থা করে দিলেন, অথবা বললেন অসুবিধা নাই তোমরা আজীবন আমার জায়গা দিয়া তোমরা ওই রাস্তা দিয়া তোমরা যাও, তোমাদের কাউকে আমি বাধা দিব না, নিষেধ করব না। এই যে আপনি সামান্য রাস্তা দিয়া তাদেরকে সহযোগিতা করলেন, এই সহযোগিতার কারণেই রব্বুল আলামিন আপনার আমলনামায় লাগাতার 10 বছরের ইতিকাফ সম পরিমাণ সওয়াব দিয়া দিবে। এগুলা দরকার আছে না নাই? রাস্তাঘাট নিষেধ করে এমনও নামাজি আসেনি, যদি কোন আসেনি? রাস্তা নিষেধ করে এমনও নামাজি আছে। আল্লাহর হাবিব বলেন উম্মত, একজন মানুষ আপনার ঘরের পাশে বাড়ি বানাইছে, বাড়ি বানায়া বেকায়দায় পড়ে গেছে, বিপদে পড়ে গেছে, রাস্তা নাই। আপনি সুবর্ণ সুযোগ মনে করে তাকে রাস্তা নিষেধ করে দিলেন, রাস্তায় তুমি আর আইসো না, এটা তোমার রাস্তা না, বেড়া দিয়া দিলেন, বড়ই কাটা দিয়া দিলেন। নবী বলেন আপনি যত নামাজি বান্দা হন না কেন, মানুষের রাস্তাঘাট বন্ধ করার কারণে আপনি নামাজি বান্দা হইল, আপনার ঠিকানা জাহান্নাম। নাউজুবিল্লাহ। আপনার ঠিকানা কোথায়? তাহলে আপনি যদি আমলে সালেহ করতে চাই, সবচাইতে দামি জান্নাত, জান্নাতুল ফিরদাউস যদি আমি চাই, আমার টিউবওয়েল থাকলে মানুষকে পানি দেওয়ার দরকার আছে না নাই? যত পারেন পানি দিবেন, উপকার আছে না নাই? রাস্তাঘাট না থাকলে, আপনার সুযোগ থাকলে 1 হাত জায়গা 2 হাত জায়গা ছেড়ে দিবেন, এলাকার মানুষ যেন আপনার রাস্তা দিয়ে যাইতে পারে। এটা সবচেয়ে দামি আমল। কিয়ামতের দিনে এই সামান্য রাস্তা দেওয়াটা আমার আপনার জন্য নাজাতের উসিলা হতে পারে কি পারে না? আপনার এলাকার, আপনার মহল্লার, আপনার পাড়া প্রতিবেশী, আপনার লাগা ঘরের কেউ যদি অসুস্থ হয়ে যায়, আপনার লাগা ঘরের প্রতিবেশী যদি অসুস্থ হয়ে যায়, আপনার সবচাইতে বড় দায়িত্ব হলো আমার ঘরের সাথে যে ঘর, সে হলো আমার একদম নিকটতম প্রতিবেশী। অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, এটা সওয়াবের কাজ। তাকে দেখতে যাওয়া, আপনি যদি আপনার ঘরের লাগা মানুষকে দেখতে যান, আপনি সকালবেলা শুনলেন ওই ঘরের লোকটা অসুস্থ হয়ে গেছে, আপনি তার কাছে গেলেন, মাত্র আধা ঘন্টা বসলেন। নবী বলেন আপনি অসুস্থ ব্যক্তির কাছে মাত্র আধা ঘন্টা সময় দিলেন, আল্লাহ পাক আপনার জন্য 70,000 ফেরেশতা দিয়া দিবেন। আর 70,000 ফেরেশতা একটানা 12 ঘন্টা আপনার জন্য দোয়া করবে। অসুস্থ ব্যক্তিকে মাত্র আধা ঘন্টা সময় দিছেন। লাগা ঘরের মানুষ অসুস্থ হয় কি হয় না? জোরে কোন হয় কি হয় না? মাগরিবের সময় গেলেন, 70,000 ফেরেশতা দোয়া করবে। ফজরের সময় মসজিদে আসলেন, ফজরের সময় আয়েশা দেখলেন মসজিদের মুতওয়াল্লি অসুস্থ হয়ে গেছে, মসজিদের ইমাম সাহেব অসুস্থ হয়ে গেছে, মুয়াজ্জিন সাহেব অসুস্থ হয়ে গেছে। নামাজটা পড়া দেরি না করে ইমাম সাহেবের বাড়িতে গেলেন, মুতওয়াল্লি সাহেবের বাড়িতে গেলেন, অমুক মুসল্লির বাড়িতে গেলেন, যায়া বলেন বাবাজি শুনছি আপনি নাকি অসুস্থ হয়ে গেছেন, দেখার জন্য আসলাম। মাত্র 10 মিনিট 20 মিনিট সময় তার কাছে দিলেন। আল্লাহর নবী বলেন একজন দুইজন না, 70,000 ফেরেশতা আপনার জন্য লাগাতার 12 ঘন্টা দোয়া করবে। কয় ঘন্টা? তাহলে পাড়া প্রতিবেশীর মানুষ যদি অসুস্থ হয়, আমার পরিচিত হোক অথবা না হোক, আমার ঘনিষ্ঠ আত্মীয় হোক অথবা না হোক, নিকটতম প্রতিবেশী হওয়ার কারণে তার খোঁজখবর নেওয়ার দরকার আমার আছে না নাই? তার খোঁজখবর নেওয়ার দরকার আছে না নাই? আছে, নিবেননি আপনারা? জোরে কোন? শুধু খোঁজখবর নিয়েই শেষ না,
যদি আপনার সামর্থ্য থাকে, সুযোগ থাকে, তাকে কিছু টাকা হাদিয়া দিবেন। লোকটা যদি গরিব হয়, ডাক্তারে যাওয়ার তার কি নাই, তৌফিক নাই, টাকা নাই, পয়সা নাই, 1000 টাকা দিয়া দিলেন, বলে যাও ডাক্তারে যাও। আপনার জানা নাই 1000 টাকা কিয়ামতের দিনে আপনাকে সোজা জান্নাতে ঢোকাতে পারে, ঠিক কিনা? ঠিক কিনা? আপনার প্রতিবেশী যদি আপনাকে এসে বলে, ও বাবা বিপদে পড়ে গেছি, ঘরে চাল নাই, আপনি 2000 টাকা দেন, ঘরে চাল নাই, সামনে রমজান মাস আসছে, ছেলে মেয়ে কি খাইবে, টাকা নাই, চাল আনার মতো আমার ব্যবস্থা নাই, আমাকে কিছু টাকা দেন, 1 বস্তা চাল যেন আনতে পারি। আপনি তাকে 1 বস্তা চাউলের টাকা দিয়া দিলেন, সে ওয়াদা করছে 2 দিন পরে দিয়া দিবে, 2 দিন পরে দিতে পারলো না, 1 মাস পরে আপনাকে দিয়া দিল। এই যে লোকটা 2 দিনের কথা বইলা 1 মাস পরে আপনাকে দিয়া দিল, আপনি দিলেন মাত্র 2000। নবী বলেন 1 মাস পরে দেওয়ার কারণে, 1 মাস পরে দেওয়ার কারণে 60,000 টাকা আল্লাহর রাস্তায় সদকা করলে যেই সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় দিয়া দিবে। একজন গরিব মানুষকে সাহায্য করবেন, টাকা নাই, চাইলে দিয়ে দিবেন। সে যদি আপনাকে যতদিন পরে দিবে, ততদিনের সদকা পরিমাণ সব দিবেন কে? জুড়ে কন্যা, সব দিবেন কে? আল্লাহ পাক দিবে। এগুলা দরকার আছে না নাই? আপনি আমি যদি আরো ভালো ভালো সওয়াব করতে চাই, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আরো বড় ধরনের সওয়াব যদি আপনি করতে চান, আমলে সলিহা যদি করতে চান, আমার আপনার নবী বলেন আপনার মহল্লার কেউ যদি মারা যায়, মাঝে মধ্যে মারা যায় কি যায় না? আরো যেরকম যায় কি যায় না? আল্লাহর হাবিব বলেন আপনার মহল্লার কোনো মানুষ যদি মারা যায়, আপনার দায়িত্ব আছে না নাই? আপনার মহল্লার পাড়া প্রতিবেশীর কোনো মুমিন বান্দা বান্দি যদি মারা যায়, আমাদের সকলের দায়িত্ব হলো তার কাফন দাফনের ব্যবস্থা করা। তার কি করা? মহল্লার দায়িত্ব হলো তার কাফন দাফনের ব্যবস্থা করা। আপনি কাফন দাফনের ব্যবস্থা করলেন, গোসলের ব্যবস্থা করলেন, দাফন করার ব্যবস্থা করলেন, জানাজা পড়ার মতো ব্যবস্থা করে তাকে কবরে দাফন করলেন। মদিনার কামলিওয়ালা নবী বলেন, উম্মত শোনো, একজন মুমিন ইন্তেকালের পরে কাফন দাফনের ব্যবস্থা যদি আপনি করে দিতে পারেন, আল্লাহ পাক আপনাকে দৈনিক 40 বার মাফ না চাইলেও আল্লাহ 40 বার আপনাকে মাফ করে দেন। 40 বার মাফ না চাইলেও রব আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। পাড়া প্রতিবেশীর একজন মানুষ যদি মারা যায়, দৌড়ায় কাফনের ব্যবস্থা করবেন। আল্লাহর হাবিব বলেন, উম্মত একজন মানুষ মারা গেলে তার কাফনের ব্যবস্থা আপনি করে দিলেন, কিয়ামতের ময়দানে মুসিবতের সময়ে আল্লাহ পাক আপনাকে জান্নাতি পোশাক আপনাকে হাদিয়া দিবেন, উপহার দিবে। আপনাকে জান্নাতি পোশাক আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। আপনি একজন মানুষকে গোসল করালেন, গোসল, একজন মানুষ মারা যাবার পরে তাকে গোসল করালেন, গোসল কে করাবে? মসজিদের ইমাম সাহেব। কে করাবে? মসজিদের ইমাম সাহেব ছাড়া কেউ তো গোসল করাতে জানে না, পারে না। মুয়াজ্জিন সাহেব ছাড়া কেউ গোসল করাতে পারেও না, জানেও না। একটা ভালো কথা আপনাদেরকে বলে যাই, এখানে বাবা যারা আছেন, ইয়াং জেনারেশন যারা আছেন, এমন কোনো বাবা দুনিয়াতে নাই। প্রতিটা বাবা নিজের সন্তানকে কমপক্ষে 2, 4, 5 বছর সুন্দর করে যত্ন করে নিজের সন্তানকে গোসল করাইছে কিনা? করাইছে না? যারা সন্তানের বাবা হয়েছেন সহজে বুঝবেন, এমন কোন বাবা দুনিয়াতে নাই সন্তানকে কাঁধে উঠায় পুকুরে নিয়ে যায়, নদীতে নিয়ে যায়, নিয়া সুন্দর করে সাবান লাগিয়ে নিজের সন্তানকে গোসল করায়া আবার কাঁধে কইরা বাড়িতে এনে আনিয়ে সুন্দর করে তেল তুল মাখায়া নিজের সন্তানকে যত্ন করে। করে কি করে না? নিজের সন্তানকে যত্ন করে। ওই বাবার একটা পাওনা আছে, সন্তানের কাছে ওই বাবার একটা পাওনা আছে। যেই বাবা নিজের সন্তানকে কয়েক বছর লাগাতার গোসল করাইলো, সেবা করলো, কষ্ট করলো, লালন পালন করলো, ওই বাবা যেদিন ইন্তেকাল হয়ে যাবে, ওই বাবার সব চাইতে মনের চাহিদা ছিল নিজের সন্তান যেন নিজের বাবাকে সুন্দর করে জীবনের শেষ গোসলটা করায়া দে। নিজের বাবার পাওনা। নিজের বাবা যদি মারা যায়,
মসজিদের ইমাম আর মুয়াজ্জিন কেন আমার বাবাকে গোসল করাবে? আমার বাবা আমাকে এত বছর গোসল করাইতে পারলো, আমার বাবা জীবনের শেষবারের মতো চলে যাচ্ছে, আর কোনোদিন দুনিয়াতে আসবে না, আর কোনোদিন বাবা বলে ডাক দিতে পারবো না। জীবনের শেষ গোসলটা নিজের সন্তান করাইয়া দেওয়ার দায়িত্ব আছে না নাই? আছে না নাই? নিজের সন্তান যদি নিজের বাবাকে গোসল করায়া দেন, আল্লাহর হাবিব বলেন উম্মত, নিজের সন্তান যদি নিজের বাবাকে গোসল করায়া কাফন লাগায়া দাফন করতে পারে, আল্লাহ পাক আপনাকে দৈনিক 40 বার মাফ না চাইলেও আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। পাড়া প্রতিবেশীর মানুষ মারা গেলে আরেকটা পাওনা আছে। এই পাওনাটা হলো, মানুষ যদি মারা যায় তার জানাজায় শরীক ও আমাদের পাওনা। পাড়া প্রতিবেশীর পায় আপনার কাছে পাওনা। আপনার ঘরের একজন মানুষ মারা গেল, আপনার দায়িত্ব হলো তার জানাজার মধ্যে শরীক হওয়া। বলবেন হুজুর, যেই লোকটা মারা গেল সে তো আমার গোষ্ঠীরও না, আমার রক্তের সম্পর্ক না, তার জানাজায় শরীক হয়ে আমার তো কোনো লাভ নাই। নবী বলেন লাভ কেমন আছে শুনেন। আপনি যদি কোনো ইমানদার মুমিন বান্দা বান্দির জানাজায় শরীক হতে পারেন, আপনার ইন্তেকাল যখন হয়ে যাবে, আপনার জানাজার নামাজে শরীক হওয়ার জন্য আল্লাহ পাক আসমান থেকে যাকে যাকে ফেরেশতা পাঠাইয়া দিবে। আপনার জানাজার নামাজ পড়ার জন্য আসমান থেকে আল্লাহ ফেরেশতা পাঠাবে। এগুলা কি পারবো কি পারবো না? জোরে বলেন, পারবো কি পারবো না? কারো কোনো প্রয়োজন দেখা দিলে আমি ব্যবস্থা করে দিব। একজন গরিব মানুষ ঘরে খাবার নাই, রমজান মাসে কি খাইবে? আপনি 5 কেজি তেল দিয়া দিলেন, 2 কেজি ডাল দিলেন, 1 কেজি চিনি দিলেন, রমজানের ইফতারির ব্যবস্থা করে দিলেন। নবী বলেন আপনি তাকে ইফতারির ব্যবস্থা করে দিলেন, সারাদিন রোজা রাখার পরে যেই পরিমাণ সওয়াব হবে, এই পরিমাণ সওয়াব বান্দা আপনার আমলনামায় আল্লাহ দিয়া দিবে। সুবহানাল্লাহ। সামনে রমজান মাস চলে আসছে, ইফতারি নিয়ে মারামারি আছে না নাই? ইফতারি নিয়ে মারামারি লাগে কি লাগে না? ইফতারি নিয়ে মারামারি লেগে যায় না। আল্লাহর হাবিব বলে উম্মত, একজন রোজাদার রিক্সা চালায়, আপনার কাছে ইফতারি আছে, প্লেটে ইফতারি আছে, একজন রিক্সা চালক হঠাৎ করে আপনার সামনে এসে বসে গেল, আপনার প্লেটটা থেকে অর্ধেক ইফতারি যদি আপনার রিক্সাওয়ালাকে দিয়া দেন, একজন রোজাদারকে আপনি দিয়া দেন, অথবা একটা গ্লাস পানি দিয়েও যদি একজন রোজাদারকে ইফতার করাতে পারেন, একটা খেজুর দিয়েও যদি একজন রোজাদারকে ইফতার করাতে পারেন, রাসূল বলেন সারাদিন রোজা রাইখা যেই সওয়াব হবে, একটা খেজুর আর 1 গ্লাস পানি দেওয়ার পরেও আল্লাহ পাকের গায়বী খাজানা থেকে, ভান্ডার থেকে রোজা রাখা সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনাকে দিয়া দিবে। যারা ধনী আছেন এলাকার, মহল্লা যারা গরিব আছে, খোঁজ খবর নেবেন। খোঁজ খবর নিয়ে দেখবেন কার ঘরে খাবার নাই, 1 বস্তা চাল দিয়া দিলেন, 2 কেজি চাল দিয়া দিলেন, তৌফিক অনুযায়ী আপনার তৌফিক আছে 1 বস্তা চাল দিলেন, আপনার সামর্থ্য আছে 5 কেজি তেল দেওয়ার, তেল দিয়া দিবেন, গোপনে গোপনে দিয়া দিলেন। আপনার তেলটা খায়া সে রোজা রাখবে, আপনার চাল খায়া সে রোজা রাখবে, আপনার ওই খেজুর দিয়া সে ইফতারি করবে, আপনার চিনি দিয়া সে রান্না বান্নার কাজে লাগাবে। আপনার আমার জানা নাই কিয়ামতের ময়দানে এই সামান্য হাদিয়াকে উসিলা কইরা রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতি বানাতে পারে কি পারে না? পারে কি পারে না? এগুলা কি আমাদের করার দরকার আছে না নাই? না শুধু নিজেই বাজার করবেন, বড় বড় মাছ আনলেন, সুনামগঞ্জের মানুষ তো আপনারা, বড় বড় মাছ আনলেন, ফ্রিজে ঢুকাইয়া তৈলেন, ধাম ধুম করে খাইলেন। পাশের ঘরের মানুষ যে শুটকির বর্ত সে খাইতে পারতেছে না, পাশের ঘরের মানুষ একটা খেজুর দিয়েও সে ইফতার করতে পারতেছে না, তার খোঁজখবর নেওয়ার দায়িত্ব আমাদের সকলের আছে না নাই? জুড়ে বলেন, তাদের খোঁজখবর নেওয়ার দায়িত্ব আছে না নাই? রমজানের পরে ঈদ যখন আসবে, নিজের সন্তানকে সুন্দর সুন্দর জামা কিনে দিবেন। পাশের ঘরের গরিব মানুষ তার সন্তানকে জামা দিতে পারে না, আপনার সন্তান সুন্দর জামা লাগাইয়া যখন তার সামনে নাচানাচি করবে, খেলাধুলা করবে, গরিব মানুষ সন্তানকে জামা দিতে পারলো না, বলুন তো দেখি ওই মানুষটার বাবা মায়ের মনে কষ্ট লাগতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? আপনার মা যদি সামর্থ্য থাকে, সুযোগ যদি থাকে, আপনার সন্তানের জন্য একটা জামা কিনলেন, গরিব বেচারা সন্তানের জন্য জামা কেনার তৌফিক নাই, আপনি ওই সন্তানের জন্য একটা জামা কিনে আনলেন, তার হাতে উঠাইয়া দিলেন। আপনার আমার জানা নাই ওই সামান্য এই জামা কাপড়টা কিয়ামতের দিনে মিজানের পাল্লাকে ভারী করে দিতে পারে কি পারে না? পারে কি পারে না? পারে।
একজন মানুষকে সাহায্য করবেন। এতিম একজন ছেলে যদি হয়, এতিম ছেলে বাবা মারা গেছে, বাবা বালিগ হওয়ার আগেই মারা গেছে, এতিম ছেলে যদি হয় তার মাথায় হাত বোলাইয়া দিবেন। রাসূল বলেন এতিম ছেলের মাথায় হাত বোলাইয়া দিলে তার মাথাতে যেই পরিমাণ চুল আছে এই পরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় দিয়া দিবেন। সুবহানাল্লাহ। এতিম ছেলে বাবা নাই, আপনি ঈদের সময়ে তার জন্য সুন্দর একটা জামা আনলেন, নিজের সন্তানের জন্য একটা জামা আনলেন, এতিম ছেলের জন্য একটা জামা আনলেন। আল্লাহ নবী বলেন যারা এতিমের সেবা যত্ন করে জান্নাতে আমি এবং এতিমের সেবক একসাথে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। এতিমের মাল লুটপাট করে খাওয়া না, এতিমের সেবা করার দরকার আছে না নাই? জোরে বলতে হবে, এতিমের সেবা করার দরকার আছে না নাই? একজন মা যদি স্বামী নাই, স্বামীহারা বিধবা যদি হয়, মা বাহিরে কাজকর্ম করতে পারে না, ওই গরিব মা বাহিরে কাজকর্ম করতে পারে না, আস্তে করে ওই মায়ের ঘরে এক বস্তা চাল দিয়া দিবেন, 2 কেজি তেল দিয়া দিবেন, 2 কেজি ডাল দিয়া দিবেন, আরো যে আনুষঙ্গিক বাজার লাগে দিয়া দিবেন। বিধবা মা স্বামী নাই, আপনার তেল ডাল চাল খাইয়া রোজা রাখবে, অন্তর থেকে আপনার জন্য দোয়া করবে, আল্লাহ পাকের আরশ পর্যন্ত আপনার জন্য খুশি হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলে বান্দারে 1 নাম্বার তুমি জান্নাতে যদি যাইতে চাও, সব চাইতে সেরা জান্নাত জান্নাতুল। কষ্ট লাগে আপনাদের? কষ্ট লাগেনি? এগুলা আসলে মজার ওয়াজ না তো, এরা শুনতে ভালো লাগতেছে না, ঠিক না? হ্যাঁ, এগুলা কি দরকার জিনিস, এই জন্য বলতেছি এগুলা কি আমাদের দরকার আছে না নাই? দরকার আছে। শুধু লম্বা লম্বা কিচ্ছা কাহিনী কইলাম বলে সিলেটের একজন হুজুর আইছিল, কি সুর যে টান যে দিল, ঘটনা একটা কইল। ঘটনা তো কইতে পারবো, কিন্তু দরকারি কিছু জিনিস আমাদের জানাশোনা দরকার আছে না? সামনে রমজান মাস আসছে, কত মানুষ এলাকার, আমি আপনাদের এলাকার বদনাম করার জন্য আসি নাই, হতে পারে থাকতে পারে না। আপনার ঘরের সাথে ঘর, তার ঘরে চাল নাই, তেল নাই, ডাল নাই, কি খাইবে? সে রমজানের টেনশনে আছে, আর আপনি বাজার থেকে 20,000 10,000 টাকার মাছ ফ্রিজে ঢুকাইয়া রাখছেন। আপনার ঘরে কি আছে? সব কিছু আপনার ঘরে আছে। পাশের ঘরে মানুষ ইফতারি খাইবে, সেহরি যে খাইবে, তার ঘরে শুটকির ভর্তার ব্যবস্থা নাই, আর আপনি আমি শুধু খাসির গোস্ত, গরুর গোস্ত দিয়া, বড় বড় মাছ দিয়া রোজা রাখলাম। এই রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। এই রোজা কি আল্লাহর দরবারে কবুল হবে? আমার আপনার রোজা যদি আল্লাহর দরবারে কবুল করাতে চান, আমার আপনার পাশে যারা ঘরবাড়ি আছে, গরিব মানুষ যারা আছে, তারা কি খায়া রোজা রাখছে, কি খায়া ইফতারি করে, আমাকে আপনাকে খোঁজখবর নেওয়ার দরকার আছে না না? সামনের নির্বাচন আসছে, ভোটের জন্য মানুষের দুয়ারে দুয়ারে যায়। ভোট দিয়া এমপি বানাবেন, ভোট দিয়া চেয়ারম্যান বানাবেন, ভোট দিয়া মেম্বার বানাবেন। পাস করার আগে যেই পরিমাণ তেল আপনাকে দিবে, পাস করার পরে ওই পরিমাণ তেল আর নাই। গরিব মানুষের ঘরে খাবার নাই, এমপির খোঁজখবর নাই। গরিব মানুষের তেল ডাল চাল নাই, মন্ত্রী সাহেবের খবর নাই। জুড়ে কোন ঠিক কিনা? কি এমপি আর মন্ত্রী বানাই? গরিব মানুষ খাইতে পারে না, আর ওই এমপি মন্ত্রীরা আঙ্গুল পুইলা কলা গাছ হয়ে যায়। কি হয়ে যায়? আঙ্গুল পুইলা কি হয়? কলা গাছ হয়। ভালো মানুষকে ভোট দিবেন। কাকে ভোট দিবেন? ভালো মানুষ। কাকে ভোট দিবেন? একজন সৎ নামাজি মানুষকে ভোট দিবেন। এটা দামি জিনিস, যাতে করে এতিমের মালগুলো লুটপাট করে না, গরিবের মালগুলো তার পেটে ঢুকায় না। তো আল্লাহ তাআলা বলেন বান্দারে, সর্বশ্রেষ্ঠ জান্নাত যদি চাও, সব চাইতে দামি জান্নাত যদি চাও বান্দা, ইমানের পরে নেক আমল করার দরকার আছে না নাই? আরো জুড়ে কোন নেক আমলের দরকার আছে না নাই? এখানে অনেক যুবক ভাই আছেন, যুবক ভাইদেরকে পায়ে ধরে বলে যাই, যুবক ভাইয়েরা শুনেন, যে সমস্ত যুবক ভাইয়েরা কেন আছেন, জান্নাতে যদি যাইতে চান, নিজের বাবা মায়ের খেদমত করার দরকার আছে না নাই? ও যুবক ভাইয়েরা মহব্বতে বলেন, নিজের বাবা মায়ের খেদমত করার দরকার আছে না নাই? নিজের বাবা মায়ের খেদমত করবেন,
নিজের বাবা যদি তাকে বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকাবেন, মায়ার নজরে তাকাবেন। বলে উনি তো আমার বাবা, কত কষ্ট করে আমাকে বড় করলো, লালন পালন করলো। উনি তো আমার মা, কত কষ্ট করে আমাকে বড় করলো, লালন পালন করলো। নিজে না খাইয়া আমাকে পড়াইলো, আমাকে খাওয়াইলো। এই কথা মনে মনে ভাববেন, বাবা মায়ের চেহারার দিকে তাকাবেন। আল্লাহর হাবিব বলেন, উম্মত, বাবা মায়ের চেহারার দিকে তাকালে আল্লাহ পাক আপনার আমল নামায় কবুল হজের সওয়াব দিয়া দিবে। কি দিবেন? কবুল হজের সওয়াব দিবেন। তাহলে আমরা জান্নাত চাই কি চাই না? আরো আওয়াজ করে বলেন, জান্নাত চাই কি চাই না?